এক গ্রামে বাস করত নন্দকুমার নামে চাষি। তা চাষি হলে কি হবে, নিজের চাষের জমি না থাকাতে তার বড় কষ্টে দিন কাটত। সংসারে তার বউ মিনতি ছাড়া আর কেউ ছিল না। তা একদিন কি হলো শোনো। দে রে বউ, তাড়াতাড়ি পান্তা দে, খেয়ে একটু হাটে যাই। হাটে গিয়ে কি করবে গো? কিছু বেচবে বুঝি? বেচবো আর কি, ঘরে তো আর বেচার মতো কিছু নেই। খেতে দাও, দুটো খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, এই দিচ্ছি। হ্যাঁ গো, হাটে গিয়ে কি বেচবে বললে না তো? আরে বাবা, বেচবো না বেচবো না, কিনবো কিনবো। কি কিনবে? 10টা মুরগি কিনবো। মুরগি? হ্যাঁ। তা আবার 10টা? সে তো অনেক দাম হবে গো। ছানা মুরগি দামে সস্তা পড়বে, আর আর পরে সেগুলান বড় তো হবেই। তখন 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 কি হবে গো? কি আবার হবে, ডিম দেবে, কিছু ডিম বেচে দেব, কিছু ডিম ফুটে ছানা বেরোবে। এভাবে দেখ না, দেখ 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 না, একদিন 100 মুরগি হয়ে যাবে। তখন আর আমাদের অভাব থাকবে না বলো? অভাব অভাব কি কখনো ফুরোয় রে? তবে সেদিন আর পান্তার অভাব হবে না, এই কথা হলফ করি বলতে পারি। ব্যাস, তাইলেই হলো। আমার ওর সে বেশি আশা নাই, অল্পেই খুশি আমি। সে কথা আজ বলছো, সেদিন আর বলবে না। তখন আরো পেতে চাই, আরো চাই। মোটেও না। আগে তো সেই সুখের দিন সত্যি সত্যি আসুক, তবে না। আসবে আসবে, দেখো এবার সত্যি সুখের দিন আসবে।